নার্সিং অকুপেশন থেকে সর্বনিম্ন 70, 75, 80 এই ধরনের পয়েন্টস পেয়ে 17-18 হাজার অস্ট্রেলিয়ান ডলার পে করতে হবে। যেমন কার্পেন্ট্রিতে, ব্রিকলিং, এগুলোতে আপনি যদি দেখেন প্রিভিয়াস ইয়ারগুলোতে সবসময় মানুষ কিন্তু 65 পয়েন্টস নিয়েই কল পাচ্ছে। সো এটা নার্সিংয়ের থেকে অনেক অনেক বেশি হচ্ছে, আপনার জন্য চিপ হবে। সো এই রিজনে অনেকে হচ্ছে সোশ্যাল ওয়ার্ক পড়তে চায় না। আর্লি চাইল্ডহুড এডুকেশনের যে সমস্যাটা, সেটা হচ্ছে আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার জন্য জব বা প্লেসমেন্ট পেতে কিছুটা সমস্যা হবে। আসসালামু আলাইকুম। সো আপনারা যারা অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে পড়াশোনা করছেন অথবা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করার জন্য আসতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। এই ভিডিওতে মূলত আমি আলোচনা করব যে অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে আমি যদি লিস্ট করি যে প্রথম 5টা কোর্স, যেই 5টা কোর্স আপনাকে পিআর যে পাথওয়ে আছে সেই পাথওয়েতে আপনাকে সব থেকে বেশি এগিয়ে রাখবে। সো আমার পছন্দের তালিকায় যে 5টা কোর্স থাকবে সেই 5টা কোর্স নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। সো আপনারা যারা অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে পড়াশোনা করছেন তারা যদি চিন্তা করে থাকেন যে এখন আপনারা সাবজেক্ট চেঞ্জ করবেন, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। বিকজ সাবজেক্ট চেঞ্জ করে আপনারা কোন সাবজেক্টে পড়তে চান সেটা ডিসাইড করতে এই ভিডিওটা আপনাদের হেল্প করবে। আর আপনারা যদি বাংলাদেশে এই মুহূর্তে থাকেন এবং চিন্তা করেন যে অস্ট্রেলিয়াতে আসবেন, তাহলে কোন সাবজেক্ট নিয়ে আসবেন পড়তে বা কোনটা আপনার জন্য ভালো হবে সেটা ডিসাইড করতে এই ভিডিওটা আপনাকে হেল্প করবে। তো প্রথমে বলিনি, আমি নিজেও একটা মাইগ্রেশন এজেন্সিতে জব করছি। সো 1 বছর যাবত জব করছি। সো আমাকে প্রত্যেক দিনে অনেক স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করতে হয় এবং আমি যেই সিদ্ধান্তগুলো দেই সেগুলো হচ্ছে আমার নিজের সিদ্ধান্ত না, আমি মাইগ্রেশন এজেন্টদের সাথে কাজ করছি। সো তাদের পরামর্শ নিয়ে আমি স্টুডেন্টদেরকে হেল্প করি। সো যেহেতু 1 বছর যাবত জব করছি, সো আমাকে অনেক স্টুডেন্টদের সাথেই কথা বলতে হয়েছে এবং এখনও কথা বলতে হচ্ছে। সো আমি কিছুটা ধারণা আছে এবং আমি যেই ধরনের কোর্সগুলোকে আসলে প্রমোট করি স্টুডেন্টদের কাছে যে এই ধরনের কোর্সগুলো তোমরা পড়ো, ফিউচারে পিআরের জন্য তোমাদের জন্য ভালো হবে, সেই কোর্সগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। বিকজ এরকম আমি অনেক কমেন্ট পাই যে ভাই আপনার সাথে পিআর পাথওয়ে নিয়ে আলোচনা করতে চাচ্ছি। টু বি অনেস্ট, আমি নিজেও এখানে এখনও পার্মানেন্ট রেসিডেন্ট না, সো আমি নিজেও পিআর না। বাট হ্যাঁ, যেহেতু আমি জবটা করছি এবং স্টুডেন্টদেরকে হেল্প করার চেষ্টা করছি, মাইগ্রেশন এজেন্টদের সাথে প্রতিনিয়তই হচ্ছে কন্ট্যাক্ট করছি, সো এই সম্পর্কে আমার কিছুটা ধারণা আছে। সো সেই ধারণা থেকে আজকের ভিডিওটা মেক করছি যে আমার পছন্দ অনুযায়ী আমার তালিকাতে যেই 5টা কোর্স সব থেকে বেশি পিআরের জন্য ইজি হবে বলে আমি মনে করি, সেটাই আজকে বলবো। তবে এটা ভাবার কোনো কারণ নেই যে এই 5টা কোর্সই হচ্ছে সেরা, বিকজ এর থেকেও ভালো কোর্স থাকতে পারে। এটা শুধুমাত্র আমার নিজের রিয়েলাইজেশন থেকে ভিডিওটা আমি বানাচ্ছি। সো এই যে কোর্সগুলো নিয়ে আমি আলোচনা করব, সেই কোর্সগুলোকে আমি শুধুমাত্র পিআর পাওয়ার যে সুবিধাটা সেটার উপর বেস করে র্যাঙ্কিং হচ্ছে করব। এখানে অন্য কোনো বিষয় থাকবে না যে কোন কোর্সে আমি টাকা বেশি ইনকাম করতে পারবো, কোন কোর্স করার পরে জব অপরচুনিটি বেশি, কোন কোর্স করার পরে জব স্যাটিসফ্যাকশন বেশি, এই ধরনের জিনিসগুলো আমি আমার এই ভিডিওতে কনসিডারে রাখবো না। এই ভিডিওতে শুধুমাত্র পিআর পাওয়ার জন্য যে কোর্সগুলো সব থেকে বেশি আপনাকে হেল্প করতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। শুধু আলোচনা করব না, কেন আমি এই কোর্সগুলোকে 1 নম্বরে বা 2 নম্বরে রাখছি, প্রিভিয়াস ইয়ারগুলোতে সেই কোর্স থেকে পাশ করার পরে মানুষরা কত পিআর পয়েন্ট নিয়ে পিআর পেয়েছে সেটারও একটা ধারণা আপনাদেরকে দিব, যেন আপনারা বুঝতে পারেন যে কেন আমি এটাকে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় র্যাঙ্কিংয়ে রাখছি। সো আমার লিস্টের প্রথম যে কোর্সটা থাকবে সেটা হচ্ছে নার্সিং। নার্সিং শুধুমাত্র এখন 2026 সালে যে অনেক বেশি পপুলার একটা সাবজেক্ট বা পিআর পাওয়ার যে জার্নিটা, সেটা নার্সিং কোর্স করার পর অনেক ইজি হয়ে যায় 2026 সালে, বিষয়টা এরকম না। নার্সিং কিন্তু আরও অনেক আগের থেকেই অস্ট্রেলিয়াতে অনেক জনপ্রিয় একটা সাবজেক্ট এবং এই সাবজেক্ট পড়ে অনেকেই পার্মানেন্ট রেসিডেন্সি পেয়েছে এবং পার্মানেন্ট রেসিডেন্সির যে জার্নিটা সেটাতে অনেকেই এগিয়ে আসলে ছিল শুরু থেকে এখন পর্যন্ত। তো কেন নার্সিংকে আসলে মানুষ এত পছন্দ করে এবং কেন আমিও আমার চয়েস লিস্টের ফার্স্ট যে কোর্সটা পিআরের জন্য সেটাতে নার্সিংকে রাখলাম, কারণ হচ্ছে আপনি যদি নার্সিং পড়াশোনা শেষ করে এখানে একজন রেজিস্টার্ড নার্স হতে পারেন অস্ট্রেলিয়াতে, তাহলে আপনি খুব অল্প পয়েন্ট নিয়েই কিন্তু এই দেশে পিআর পেতে পারেন। কারণ আপনি যদি প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখেন তাহলে দেখতে পারবেন নার্সিং অকুপেশন থেকে সর্বনিম্ন 70, 75, 80 এই ধরনের পয়েন্টস পেয়েও মানুষ কিন্তু পিআর
পেয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, আমি যখন অস্ট্রেলিয়ায় আসার প্রস্তুতি নিচ্ছিলাম তখন এই বাসা খোঁজার যে বিষয়টা সেটা ছিল সবথেকে চ্যালেঞ্জিং পার্ট। ফেসবুক গ্রুপ বা এলোমেলো কিছু ওয়েবসাইট ঘেঁটে আমি আসলে আমার পছন্দের মতো বাসা খুঁজতে পারছিলাম না। সেই সময় আমি এম্বার স্টুডেন্ট সম্পর্কে জানতাম না। সেটা যদি জানতাম তাহলে হয়তো আমার কাজটা আরো অনেক বেশি সহজ হয়ে যেত। এম্বার স্টুডেন্ট মূলত একটি হাউজিং প্ল্যাটফর্ম যেখানে আপনি অস্ট্রেলিয়া, ইউকে, ইউএস, কানাডার বিভিন্ন ইউনিভার্সিটির আশেপাশে ভেরিফাইড বাসা খুঁজতে পারবেন। সবথেকে ভালো দিক হচ্ছে এখানে ফিল্টার করে নিজের বাজেট অনুযায়ী রুম খুঁজে পাওয়া যায়। আর এর যে সার্ভিস চার্জ সেটা কিন্তু একদম ফ্রি। বুকিং প্রক্রিয়াটাও অনেক সহজ। আর আপনারা যদি চান তাহলে তারা আপনাকে গাইডও করতে পারে। সো আপনি যদি আসলে বিদেশে পড়তে আসেন বা আসবেন এরকম চিন্তা করে থাকেন তাহলে এম্বার স্টুডেন্টে কিন্তু আপনারা একবার ঘুরে আসতে পারেন। লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা যদি সেই লিঙ্কে প্রেস করেন তাহলে কিন্তু আপনারা 20 পাউন্ড ক্যাশব্যাক পেয়ে যাবেন। সো ইউ শুড গিভ ইট এ ট্রাই। অর্থাৎ আপনারা জানেন যে অস্ট্রেলিয়াতে পিআরের জন্য অ্যাপ্লাই করতে হলে ন্যূনতম 65 পয়েন্টস লাগে, কিন্তু 65 পয়েন্টস নিয়েই যে মানুষ পিআর পাবে সেটার কোনো গ্যারান্টি নেই। 65 পয়েন্টস থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বাট তারপরে দেখা হবে যে ওই অকুপেশনে কতজন লোক অ্যাপ্লাই করলো। এখন সবার পয়েন্ট যদি ধরেন 85, 90 এরকম থাকে তাহলে অবশ্যই আপনি 65 পয়েন্টসে পিআর পাবেন না, আপনাকে তাদের থেকে বেশি পয়েন্ট নিয়ে পিআর পেতে হবে। তো আপনি যদি নার্সিং কোর্সটা নিয়ে চিন্তা করেন তাহলে দেখবেন যে প্রিভিয়াস ইয়ারগুলোতে সর্বনিম্ন যে পয়েন্টটা পেয়ে মানুষ আসলে পিআর পেয়েছিল সেগুলোর ভিতরে 70, 75, 80 এই রেঞ্জের ভিতরেই কিন্তু ছিল। সো এই কারণেই নার্সিং হচ্ছে অনেক জনপ্রিয়। এবং নার্সিং জনপ্রিয় হওয়ার পিছনে আরেকটা কারণ হলো অস্ট্রেলিয়াতে এই হেলথ সেক্টরগুলোতে আসলে অনেক বেশি লোকের প্রয়োজন হয়। এখানে অনেক হসপিটাল রয়েছে যেখানে অনেক বেশি নার্স লাগে। সো সেই জন্যই অস্ট্রেলিয়ান যে গভর্নমেন্ট তারা আসলে চাচ্ছে এই নার্সিং যে অকুপেশনটাকে সেটাকে প্রমোট করতে, এবং তারা চায় বাইরে থেকে অনেক মানুষ এই দেশে নার্সিং অকুপেশনটা নিয়ে আসুক। সো নার্সিং অকুপেশনটা এই দেশে অনেক জনপ্রিয়, তাই এই যে নার্সিং কোর্সটা সেটা সবসময় মানুষের চয়েস লিস্টে প্রথম দিকে থাকে, এবং আমারও চয়েস লিস্টে একদম ফার্স্টে আমি বলবো নার্সিং, যদি আপনার টার্গেট থাকে যে কোনো মূল্যে অস্ট্রেলিয়াতে পিআর পাওয়া। সো আপনারা যদি শিওর শট চান যে আমি পিআর পাবোই যে কোনো মূল্যে, তাহলে আমি বলবো নার্সিং আপনারা চুজ করতে পারেন। যদিও 100% গ্যারান্টি কোনো কোর্সেই নেই যে আপনি 100% গ্যারান্টি যে পিআর পাবেনই, সেটা কোনো কোর্সেই নেই। তারপরও সব থেকে ক্লোজেস্ট যে কোর্সটা সেটা হচ্ছে আপনাকে নার্সিং এনে দিতে পারে। তো সব কিছুরই প্রোজ অ্যান্ড কনস থাকে। তো নার্সিংয়ের এই যে আমি সুবিধাগুলো বললাম তার পিছনে একটা অসুবিধাও রয়েছে। সেই অসুবিধাটা হচ্ছে নার্সিং কোনো কলেজ বা ইনস্টিটিউশনে পড়ানো হয় না। সো নার্সিং যদি আপনি পড়তে চান ব্যাচেলার্স অথবা মাস্টার্স আপনাকে ইউনিভার্সিটিতেই পড়তে হবে, এবং ইউনিভার্সিটির যে টিউশন ফি থাকে সেটা অনেক বেশি, এবং নার্সিং কোর্সগুলো আরও অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে। সো আমি যদি একটা ধারণা দিই, আপনি ইউনিভার্সিটিতে যদি নার্সিং পড়তে চান তাহলে আপনাকে পার সেমিস্টার 17-18 হাজার অস্ট্রেলিয়ান ডলার পে করতে হবে। সো অনেকের পক্ষেই নার্সিং পড়াটা আসলে সম্ভব হয় না, এবং নার্সিং পড়তে হলে আপনাকে অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে। সো এটা একটা সমস্যা। এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে আইএলসে আপনাকে 7 পেতে হবে, নো ব্যান লেস দেন 7, অর্থাৎ আপনাকে 7 ওভারঅল পেতে হবে এবং নো ব্যান লেস দেন 7 পেতে হবে, এবং পিটি স্কোর ইকুইভ্যালেন্ট টু 7 যেটা আসে সেটা আপনাকে পেতে হবে। সো এই সকল রিজনেই অনেকে নার্সিং আসলে নিতে পারে না, বিকজ অনেক এক্সপেন্সিভ, আইএলস বা পিটিতে অনেক ভালো স্কোর লাগে, এবং স্বাভাবিকভাবেই কোনো ইউনিভার্সিটি ছাড়া কোনো কলেজ বা ইনস্টিটিউশনে কিন্তু এটা পড়ানো হয় না। সো এই জন্যই নার্সিং সকলের ইচ্ছা থাকলেও অনেকে পড়তে পারে না। সো এই জন্যই আমার চয়েস লিস্টের দ্বিতীয় যে কোর্সটাকে আমি রেখেছি সেটা হচ্ছে ট্রেড কোর্স। হ্যাঁ, সো ট্রেড কোর্স হচ্ছে নার্সিংয়ের পরেই বা সেকেন্ড অপশন আমি রাখবো, কারণ ট্রেড কোর্স হচ্ছে কমপ্লিটলি নার্সিংয়ের অপোজিট ফাইন্যান্সিয়ালি। আপনি যদি নার্সিংয়ের একটা কোর্সের কথা চিন্তা করেন, পার সেমিস্টার আপনি 17 বা 18 হাজার অস্ট্রেলিয়ান ডলার দিচ্ছেন। সেক্ষেত্রে আপনি যদি ট্রেড কোর্স করেন তাহলে আপনাকে ফুল যে কোর্সটা সেটা হচ্ছে 1 বছরে আপনি শেষ করতে পারবেন, সেটা আপনি মাত্র 10,000 টাকা, 10,000 অস্ট্রেলিয়ান ডলার দিয়ে কিন্তু সেই পুরো ট্রেড কোর্সটা শেষ করে ফেলতে পারছেন। সো এটা নার্সিংয়ের থেকে অনেক অনেক বেশি হচ্ছে আপনার জন্য চিপ হবে। তো এখন ঘটনা হচ্ছে এটা শুনেই আমরা অনেকে অনেক খুশি হয়ে যাব যে যেহেতু ট্রেড কোর্স এত কম, এবং পয়েন্টের হিসাব যদি করেন পিআরের ক্ষেত্রে যেই ট্রেড কোর্সগুলো রয়েছে তার ভিতরে যদি আমি কয়েকটা আপনাদেরকে উদাহরণ দিই, যেমন কার্পেন্ট্রি, ব্রিকলেইং, অটোমোটিভ, এই ধরনের যে কোর্সগুলো রয়েছে, সো এগুলো কিন্তু বাংলাদেশের যে কারিগরি শিক্ষা ছিল, ভোকেশনাল স্টাডি,
অনেকটা সেরকম। তো এই কোর্সগুলো করার পরে আপনি যদি পিআরের জন্য অ্যাপ্লাই করেন তাহলে এরকম অনেক কোর্সই রয়েছে, ট্রেড কোর্সের ভিতরে অনেক কোর্সই রয়েছে, সেগুলোতে 65 পয়েন্টস পেয়েই মানুষ হচ্ছে কল পাচ্ছে। যেমন কার্পেন্ট্রিতে, ব্রিকলিং, এগুলোতে আপনি যদি দেখেন প্রিভিয়াস ইয়ারগুলোতে সবসময় মানুষ কিন্তু 65 পয়েন্টস নিয়েই কল পাচ্ছে। অর্থাৎ সর্বনিম্ন যে পয়েন্টটা লাগে অ্যাপ্লাই করতে সেই পয়েন্ট দিয়েই মানুষ কিন্তু পিআর পেয়ে যাচ্ছে। এর অর্থ হচ্ছে এখানে কম্পিটিশন অনেক কম এবং এখানে লোক অনেক বেশি লাগবে, এই কারণে অনেক কম পয়েন্ট পেয়েই মানুষ হচ্ছে পিআর পেয়ে যাচ্ছে। সো এটা শুনে অনেকেই আমরা খুশি হয়ে যাব যে তার মানে ট্রেড কোর্স খুব সহজ রাস্তা পিআর পাওয়ার জন্য, তাহলে কেন নার্সিং বা অন্যান্য কোর্সে আমরা এত টাকা খরচ করব? সহজ রাস্তা, এইভাবে আমরা পিআর পেতেই পারি। বাট এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রেড কোর্স আপনি আপনার যে মেইন কোর্স সেটাকে ছেড়ে ট্রেড কোর্স করতে পারবেন না। এর অর্থ হচ্ছে আপনি যখন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে আসবেন অবশ্যই আপনি তখন ব্যাচেলার্স বা মাস্টার্স কোর্স নিয়েই তো আসছেন। তো আপনার তখন একটা ইকিউএফ লেভেল থাকে। আপনি যদি ব্যাচেলার্স কোর্স করতে আসেন তাহলে আপনার ইকিউএফ লেভেল হচ্ছে 7 এবং মাস্টার্স কোর্স করতে আসলে আপনার ইকিউএফ লেভেল হচ্ছে 9। কিন্তু ট্রেড কোর্সের ইকিউএফ লেভেল হচ্ছে ব্যাচেলার্স বা মাস্টার্স থেকে কম। তো আপনি আপনার ব্যাচেলার্স বা মাস্টার্স কোর্স ছেড়ে দিয়ে ট্রেড কোর্স করতে পারবেন না, আপনাকে আপনার ইকিউএফ লেভেলটা মেনটেন করতে হবে। তাই আপনাকে ট্রেড কোর্স যদি করতেই হয় তাহলে ব্যাচেলার্স বা মাস্টার্সের সাথে পাশাপাশি আপনাকে ট্রেড কোর্স করতে হবে। সো এক্ষেত্রে ট্রেড কোর্স অনেক চিপ হলেও, অ্যাফোর্ডেবল হলেও, যেহেতু আপনাকে পাশাপাশি মাস্টার্স বা ব্যাচেলার্সও কন্টিনিউ করতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আসলে টাকাটা সেই বেশি দিতে হচ্ছে। তাই এখানে একটা টিপস যেটা আমি অনেক স্টুডেন্টকেই দিয়ে থাকি, যদি আপনার প্ল্যান থাকে এরকম যে অস্ট্রেলিয়াতে আমি যে কোনো মূল্যে পিআর পাবো, এটাই আমার হচ্ছে একমাত্র চাহিদা, তাহলে আপনি ট্রেড কোর্স করেন, কোনো সমস্যা নেই। বাট পাশাপাশি আপনি যে ব্যাচেলার্স বা মাস্টার্স কোর্সটা করবেন সেটা একটা কলেজ বা ইনস্টিটিউশনে খুব অ্যাফোর্ডেবল যে টিউশন ফি এরকম কোনো একটা কোর্স নিয়ে করেন। বিকজ আপনি তো সেই কোর্স থেকে পিআর পাওয়ার চিন্তা করছেন না, আপনি চিন্তা করছেন কিন্তু ট্রেড কোর্স থেকে পিআর পাওয়ার। যদি আপনার পক্ষে নিজের টিউশন ফি সম্পূর্ণ নিজে দেওয়া এরকম যদি আপনার প্ল্যান থাকে যে বাসা থেকে আমি কোনো টিউশন ফি নিয়ে আসবো না, এখান থেকে জব করে আমি পুরো টিউশন ফিটা নিজেই দিব, তাহলে এটা কিন্তু আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে। আপনি ধরেন কোনো একটা কলেজ বা ইনস্টিটিউশন থেকে আপনি ব্যাচেলার্স অফ আইটি করলেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার টিউশন ফি 6000 বা এর থেকে কম আসবে। সো আপনি যখন ব্যাচেলার্স এই কোর্সটা করলেন আইটিতে, আইটি হচ্ছে আমরা জানি পিআর পাওয়ার জন্য বর্তমানে অনেক পয়েন্ট লাগে। সো আইটি থেকে পিআর পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তো বাট এটা স্কিল অকুপেশন লিস্টেড সাবজেক্ট, বাট তারপরও এখানে যেহেতু কম্পিটিশন অনেক বেশি, তাই এখান থেকে মোটামুটি পিআর পাওয়ার চান্সটা কিছুটা কম। বাট আপনি যখন সেই কোর্সটা করছেন, পাশাপাশি যখন ট্রেড কোর্স করছেন, তখন কিন্তু আপনার পিআর পাওয়ার চান্সটা বেড়ে যাচ্ছে। বিকজ ট্রেড কোর্স থেকে যখন আপনি পিআর জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু 65 পয়েন্টসেই মানুষ কল পাচ্ছে। সো আপনার হাতে দুইটা অপশনই থাকলো, আপনি আইটি থেকেও পিআর জন্য অ্যাপ্লাই করতে পারলেন, পাশাপাশি আপনি ট্রেড কোর্স থেকেও পিআর জন্য অ্যাপ্লাই করতে পারলেন। কিন্তু আমি কেন আইটি নিতে বললাম, কারণ আইটিটা আপনি কলেজ বা ইনস্টিটিউশনে করতে পারছেন এবং আপনার যে টিউশন ফি সেটা কিন্তু অনেক কমে যাচ্ছে। সো আপনি সেই টাকাটা সেভ করে সেই টাকা দিয়ে ট্রেড কোর্স কিন্তু করতে পারছেন। আচ্ছা, এর পরবর্তী যে কোর্সটা সেটা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক। আপনি সোশ্যাল ওয়ার্ক থেকে মোটামুটি এইখানে এই দেশে বিভিন্ন কলেজ বা ইনস্টিটিউশনে পড়ে পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং সেক্ষেত্রে যে পয়েন্টটা লাগে প্রিভিয়াস ইয়ারগুলো যদি আপনারা দেখেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে 75 পয়েন্টসে কিন্তু মানুষ পিআর পেয়ে যাচ্ছে। মানে ন্যূনতম যে পয়েন্ট সেটা কিন্তু 75 পেয়েও মানুষ পিআর পেয়ে যাচ্ছে। সো আপনারা যদি সোশ্যাল ওয়ার্ক পড়েন তাহলে আপনারা বিভিন্ন কলেজ বা ইনস্টিটিউশনকে চুজ করতে পারেন। যদি আপনাদের চাহিদা থাকে এরকম যে আমি টিউশন ফি কম চাই, তাহলে কলেজ বা ইনস্টিটিউশনেও আপনারা সোশ্যাল ওয়ার্ক পড়তে পারেন এবং সেক্ষেত্রে আপনাদের যে টিউশন ফিটা দিতে হবে পার সেমিস্টার, ব্যাচেলার্স করলে আপনার 7-8,000 পার সেমিস্টার দিতে হবে, মাস্টার্স করলে আপনারা ধরে রাখতে পারেন যে 10,000 বা 12,000 এরকম আপনাকে পার সেমিস্টার পে করতে হবে। সো বিভিন্ন কলেজ রয়েছে, বিভিন্ন ইনস্টিটিউশন রয়েছে, আপনারা কিন্তু সার্চ করে সেগুলো দেখতে পারেন যে সোশ্যাল ওয়ার্ক আপনারা কোথা থেকে পড়তে পারেন। তবে এক্ষেত্রে একটা যে অসুবিধা, যেরকম সবগুলো কোর্সে কিছু কিছু অসুবিধা রয়েছে, সো সোশ্যাল ওয়ার্কের যে অসুবিধাটা সেটা হচ্ছে যে এই কোর্স থেকে পাশ করার পরে আপনাকে আইএলস দিতে হবে স্কিল অ্যাসেসমেন্ট করার জন্য এবং সেই আইএলসে আপনাকে কিন্তু 7 পেতে হবে এবং নো ব্যান লেস দেন 7 পেতে হবে। অর্থাৎ আপনি পিটি বা আইএলস দিয়ে হয়তো চান্স পেতে পারেন সোশ্যাল ওয়ার্ক কোর্সটাতে, কিন্তু স্কিল অ্যাসেসমেন্ট করার সময় আপনাকে অবশ্যই আইএলসি দিতে হবে। তখন কিন্তু আপনারা আর পিটি দিয়ে স্কিল অ্যাসেসমেন্ট করতে পারবেন না।
সো এই রিজনে অনেকে হচ্ছে সোশ্যাল ওয়ার্ক পড়তে চায় না। সো এটা হচ্ছে একটা নেগেটিভ সাইড। আপনাদের ইংলিশ যদি অনেক ভালো থাকে এবং আপনারা যদি মনে করেন যে হ্যাঁ পরবর্তীতে এই সাবজেক্টে পড়ে পরবর্তীতে আমি যখন আইএলস টেস্ট দিব তখন আমি 7 তুলতে পারবো সবগুলো ব্যান্ডে, যেহেতু পিটি আপনার অপশন নেই, কিন্তু আপনাকে আইএলসি দিতে হবে মানে পাশ করার পরে যখন আপনি স্কিল অ্যাসেসমেন্ট করবেন তখনের কথা বলছি। সো এরকম যদি কনফিডেন্স আপনাদের ভিতরে থাকে তাহলে আপনারা সোশ্যাল ওয়ার্ক নিতে পারেন। এর পরবর্তীতে যে কোর্সটা আমার 4 নম্বর লিস্টে, সেটা হচ্ছে আর্লি চাইল্ডহুড এডুকেশন। এটাও একটা জনপ্রিয় কোর্স এবং এই কোর্সটা থেকে পাশ করে অনেকেই পিআর পেয়েছে এবং এখনও মোটামুটি অনেক মানুষই পিআর পাচ্ছে। এবং আপনারা যদি প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখেন তাহলে দেখবেন 75, 80, 85 এরকম পয়েন্ট নিয়ে মানুষ কিন্তু পিআর পাচ্ছে প্রিভিয়াস ইয়ারগুলোতে। বাট রিসেন্ট যে 2025 সালে লাস্ট কলে 85 পয়েন্টস লাস্ট স্কোর পেয়ে মানুষ হচ্ছে এই সাবজেক্টে পিআর পেয়েছে। অর্থাৎ সোশ্যাল ওয়ার্কে আমরা দেখেছি 75 পয়েন্ট, আর আর্লি চাইল্ডহুড এডুকেশনে 85 পয়েন্টস পেয়ে মানুষ হচ্ছে পেয়েছে। তো তার মানে সোশ্যাল ওয়ার্ক থেকে আর্লি চাইল্ডহুড এডুকেশন কিছুটা হচ্ছে নিচে এই মুহূর্তে, বাট তারপরেও এটা একটা ভালো সাবজেক্ট। এই সামনের বছর বা সামনের কলে কিন্তু আবার কম পয়েন্ট বা ওই যে 75, 80, 85 এই রেঞ্জের ভিতরেই থাকতেও পারে। সো এই জন্য এটা একটা ভালো সাবজেক্ট। তো এখন এটার সুবিধাটা কি? এটার সুবিধা হচ্ছে ইউনিভার্সিটিতেও আছে, কলেজ বা ইনস্টিটিউশনেও রয়েছে। এবং টিউশন ফি যদি বলি, ব্যাচেলার্স অথবা মাস্টার্স, আপনাদের টিউশন ফি ওই 8,000 থেকে 12,000 এই রেঞ্জের ভিতরে থাকবে কলেজগুলোতে যদি আপনারা পড়তে চান। তো এটা একটা ভালো দিক। এবং আইএলসের ক্ষেত্রে আপনাকে স্বাভাবিকভাবেই 7 পেতে হবে। আর তাছাড়া আপনি যদি 6.5 পান সেক্ষেত্রেও কিছু কিছু কলেজে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। এবং পাশ করার পরে সোশ্যাল ওয়ার্কে যেরকম আপনাদের আইএলসি দিতে হতো, পিটি দেওয়ার অপশন ছিল না, এই ক্ষেত্রে সেই ঝামেলাটা নেই। সো এই ক্ষেত্রে সোশ্যাল ওয়ার্ক থেকে আর্লি চাইল্ড এডুকেশন কিছুটা সেফ এবং পিআরের ক্ষেত্রেও আপনাকে সুবিধা দিচ্ছে। তবে সমস্যার জায়গা যেটা, এখানেও কিছু একটা সমস্যা রয়েছে আর্লি চাইল্ডহুড এডুকেশনে। আর্লি চাইল্ডহুড এডুকেশনের যে সমস্যাটা সেটা হচ্ছে আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার জন্য জব বা প্লেসমেন্ট পেতে কিছুটা সমস্যা হবে। অর্থাৎ এই সাবজেক্টটাতে যে অকুপেশনগুলো রয়েছে, যে অকুপেশনটা রয়েছে আপনি আর্লি চাইল্ডহুড টিচার হিসেবে যখন অ্যাপ্লাই করবেন তখন তারা নারীদেরকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকে। সো এটার অসুবিধাটা শুধুমাত্র পুরুষদের জন্য। আপনি যদি নারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটা আবার সুবিধা। সো আপনি যদি একজন পুরুষ স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আর্লি চাইল্ডহুড এডুকেশন আপনার না পড়াটাই বেটার। আপনি অন্য যে অপশনগুলো রয়েছে আমি যেগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো হচ্ছে কনসিডার করতে পারেন। আর আপনি যদি নারী হয়ে থাকেন তাহলে আর্লি চাইল্ড এডুকেশন আপনার জন্য একটা ভালো সাবজেক্ট। সো এই হচ্ছে 4টা সাবজেক্ট বা 4টা কোর্স বা 4টা পিআর পাথওয়ে যেগুলো আমি ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকেই সাজেস্ট করে থাকি। আর 5 নাম্বারটা যেটা হচ্ছে একটু ব্যতিক্রম, সেটা আমার পার্সোনাল অপিনিয়ন থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কেন আমার কাছে মনে হয় এটা একটা ভালো অপশন। সেটা হচ্ছে মাস্টার্স বাই রিসার্চ করা স্টেম সাবজেক্টে, অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স এই সাবজেক্টগুলোতে মাস্টার্স বাই রিসার্চ করা। এটা হচ্ছে অনেক ভালো একটা পাথওয়ে আমার পার্সোনাল অপিনিয়ন। কেন? কারণ আপনি যদি মাস্টার্স বাই রিসার্চ করতে পারেন তাহলে আপনারা এক্সট্রা 10 পয়েন্টস পাবেন এবং 3 বছর কিন্তু আপনারা টেম্পোরারি রেসিডেন্ট ভিসা পাচ্ছেন। অর্থাৎ আপনাকে পয়েন্টে অনেকটা বুস্ট করবে এবং আপনারা কিন্তু এই দেশে আরও এক্সট্রা 3 বছর থাকতে পারছেন। কিন্তু আপনারা যদি নর্মাল ব্যাচেলার্স বা মাস্টার্স করেন সেক্ষেত্রে কোর্স ওয়ার্ক যেটা সেটা যদি করেন তাহলে কিন্তু টিআর পাবেন 2 বছর। রিজিওনালে গেলে সুবিধা পাবেন, বাট রিজিওনাল ছাড়া সিডনি, মেলবোর্ন এসব জায়গায় করলে 2 বছর পাবেন, বাট মাস্টার্স বাই রিসার্চ করলে 3 বছর পাবেন আর এক্সট্রা 10 পয়েন্টস পাচ্ছেন। সেক্ষেত্রে আপনার যে পয়েন্টটা সেটা অনেকটাই বেড়ে যাবে। সেটা আমি যেই সাবজেক্টগুলো বললাম স্টেম, অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স এগুলোর উপরে যদি করেন তাহলে এই সুবিধাটা কিন্তু পাবেন। মাস্টার্স বাই রিসার্চটা যে বড় একটা সুবিধা, আপনার যদি মাস্টার্সে বা ব্যাচেলার্সে আপনার যদি রেজাল্ট খুব ভালো থাকে, আপনি যদি চান এবং আপনি যদি রিসার্চ ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, আপনার যদি প্রফেসরের সাথে খুব ভালো কানেকশন থাকে তাহলে আপনারা চাইলেই মাস্টার্স বাই রিসার্চে কিন্তু ফান্ড ম্যানেজ করতে পারেন। যদিও এটা গ্যারান্টিড না, আপনারা কিন্তু প্রফেসরদের কাছ থেকে ফান্ড ম্যানেজ করতে পারেন এবং তারা কিন্তু আপনাকে মাস্টার্স বাই রিসার্চের সুযোগ দিলেও দিতে পারে। সেক্ষেত্রে আপনার টিউশন ফি দিতেই হবে না, প্লাস ইউনিভার্সিটি থেকেও আপনাকে
চলাচল করার জন্য, থাকা খাওয়ার জন্য টাকা দেওয়া হবে। এবং পরবর্তীতে মাস্টার্স বাই রিসার্চ থেকে আপনারা কিন্তু পিএইচডি করতে পারেন, সেক্ষেত্রে আপনার পয়েন্ট হচ্ছে আরও বেড়ে যাবে। সো এই সব কিছু বিবেচনা করেই মাস্টার্স বাই রিসার্চ একটা ভালো অপশন, বাট এই অপশনটাকে আমি 5 নম্বর রাখলাম, তার কারণ এটা চাইলেই সবাই করতে পারবে না। অবশ্যই এটার জন্য আপনাকে খুব ভালো স্টুডেন্ট হতে হবে, অবশ্যই এটার জন্য আপনাকে ভালো স্টুডেন্ট হতে হবে, এবং আপনাকে এই যে স্টেম যে কোর্সগুলো সেগুলো রিলেটেড কিছু নিয়ে মাস্টার্স বাই রিসার্চ করতে হবে, আপনাকে প্রফেসর ম্যানেজ করতে হবে। এই কাজগুলো যদি করতে পারেন তাহলে এটা একটা ভালো অপশন। আর এই মুহূর্তে যদি আপনারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখতে থাকেন, আপনারা যদি বাংলাদেশে ব্যাচেলার্স কমপ্লিট করেছেন, এখন মাস্টার্সে আসতে চান, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা বাংলাদেশে কোনো একটা ইউনিভার্সিটি থেকে একটা মাস্টার্স করে নিতে পারেন। কারণ অস্ট্রেলিয়াতে ডিরেক্ট ব্যাচেলার্স থেকে মাস্টার্স বাই রিসার্চে আসার সম্ভাবনাটা খুব কম, বেশি একটা আসা যায় না, যদি না আপনার পাবলিকেশন থাকে, যদি না আপনার খুব ভালো রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকে। আর আপনারা যদি বাংলাদেশ থেকে একটা মাস্টার্স করতে পারেন, তাহলে ডিরেক্ট কিন্তু এই দেশে মাস্টার্স বাই রিসার্চের জন্য আসতে পারেন। সেক্ষেত্রে আপনার পয়েন্টটাও অনেক বেড়ে যাচ্ছে এবং পিআর পাওয়ার রাস্তাটাও আপনার জন্য অনেকটাই ইজি হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে 5টা পাথওয়ে, যেটা আমি মনে করি এই মুহূর্তে সবথেকে জনপ্রিয়। আমার যে পছন্দের তালিকা, সেই তালিকা আমি 5টা পিআর পাথওয়েকে রাখবো। So I hope this video was helpful for you guys. Thanks for watching and see you guys next time.